হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটি বিষয় নিয়ে আসলাম, কারণ আমি কোনো বিষয়ে কথা কখনোই বলি না। কারণ আমি ছোটোখাটো ভিডিও করি এবং ছেড়ে দিই, কারণ কোনো বিষয়ে কখনো সেই কথাগুলো বলি না। কারণ হলো, আমি কাজের ফাঁকে যতটুক সময় পাই ততটুকের মধ্যেই বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি। সেক্ষেত্রে কোনো বিষয় নিয়ে আমি কথা বলি না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ আমার কয়েকটা বন্ধু এসেছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। একটা বিষয়ে তারা বেঁধে যাওয়ার মতোই এবং বিপদে পড়ার মতোই বললেই চলে। কারণ তারা কয়েকজন এই টিন সার্টিফিকেটটা তুলে ফেসবুকে কাজ করত। তারা যে এত বড় বিপদে পড়বে তারা কখনোই ভাবেনি। কারণ টিন সার্টিফিকেট আসলে কি সেটা আমরা কিন্তু নিজেরাও জানি না। আমরা মনে করি টিন সার্টিফিকেট করে আমরা সহজেই বহু টাকা ইনকাম করব। আমার বাড়ির পাশে একজন দেখা যাচ্ছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করে। তাহলে ওই পারে তো আমি পারবো না কেন? এইটা ভেবে আমরা কিন্তু টিন সার্টিফিকেটটা করি এবং সেটা খুলে বসে থাকি। এটা করা 5 থেকে 7 মিনিটের ভিতরেই আপনারা করতে পারেন, খুলতে পারেন। কিন্তু এটা যে কত বড় একটা বিপদ ডেকে আনে সেটা কখনো আপনারা ভেবে দেখেছেন বা কারো তাকে কখনো শুনেছেন? শুনেননি। আপনারা যারা টিন সার্টিফিকেট এখনও করেননি, তো আমি মনে করি আপনারা এই টিন সার্টিফিকেটটা করবেন না। কারণ করার আগে আপনারা ভালোভাবে জিনিসটা যাচাই করুন। আর এর জন্য আমি একটা পরামর্শ আপনাদেরকে দিতে পারি, সেটা হলো আপনারা টিএনএ সার্টিফিকেট করার আগে আপনাদের যে জেলায় থাকেন সে জেলার কর অফিসে যান। আগে গিয়ে তাকে পরামর্শগুলো নেন। কারণ এই টিএনএ সার্টিফিকেটটা করলে কি হবে এবং কি বিপদ হতে পারে। কারণ আমরা না বুঝে সেই জিনিসগুলো করে ফেলি। কারণ ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এই টিএনএ সার্টিফিকেট কী করে করতে হবে তারা কিন্তু ভিডিওগুলো ছেড়ে থাকে এবং আমরা সেগুলো দেখে এই টিএনএ সার্টিফিকেটটা করি। কিন্তু তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন কখনো কমেন্ট করে যে এই টিএনএ সার্টিফিকেট করলে কি সমস্যা হতে পারে, তারা কিন্তু কখনোই আপনাদেরকে বলবে না। সেক্ষেত্রে আপনারা একটু পরামর্শ করে তারপর টিএনএ সার্টিফিকেটটা করুন। কারণ আমার সে বন্ধুগুলো অনেক বড় বিপদে পড়ে গেছে এবং তাদের 6,000 টাকা করে জরিমানা লেগে গেছে একটি ভুলের কারণে। আর যারা যদি খুলেইছেন তাদেরকে তো কিছুই বলার নাই। আর যারা খুলবেন তারা যদি খুলবেনই মনে এমন কোনো জেদ থাকে, তাহলে আপনারা যে জায়গায় থাকেন সেই স্থানে সব সঠিকভাবে দিবেন। আপনার বাসা কোথায়, জেলা, সব কিছু ঠিকভাবে দিবেন। কারণ দেখা যাচ্ছে আপনি আছেন ঢাকাতে, আপনি দিচ্ছেন রাজশাহীর ঠিকানা অথবা আপনি দিচ্ছেন চিটাগাং, বরিশাল এসবের ঠিকানা, তাহলে কিন্তু আপনার নিজেই সমস্যাতে পড়বেন। সেক্ষেত্রে আপনারা সঠিক ঠিকানা দিয়ে টিন সার্টিফিকেটটা করবেন। আর আমার মতে আপনারা টিন সার্টিফিকেটটা করার আগে কর অফিসে গিয়ে একটু যাচাই করলে মনে হয় ভালো হয়। তাহলে আপনারা বিপদে পড়বেন না। না হলে এই টিন সার্টিফিকেটটা করলে আপনারা বিশাল বড় ধরনের একটি বিপদে পড়বেন। কারণ এটা একটি বিপদ টেনে আনা বললেই চলে। তো
তো দয়া করে আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর টিন সার্টিফিকেটটা করবেন।